আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেড পরিষ্কার করতে করতে এবং গরুকে গোসল করাতে একটু লেট হয়ে গেল, যার কারণে আমরা এখনও দুধ দোয়াতে পারিনি। আমরা যে সময়ে দুধ দহন করি সেই সময়টা ওভার হয়ে গেছে, যার কারণে গরু ওলান থেকে দুধ পড়তেছে। ফ্রিজিয়ান গরু এরকম, যে সময় আপনি দুধ দহন করেন ঠিক ওই সময় যদি আপনি দুধ না দহন তাহলে কিন্তু ওলান দিয়ে এরকম দুধ পড়তে থাকে। আর এই সময়টা যদি বেশি আরও ডিলে করেন, মানে বেশি দেরি করে যদি দুধ দহন করেন তাহলে কিন্তু ওলানটা আরও শক্ত হয়ে যাবে। এটা কিন্তু আরও খুবই বিপজ্জনক। তো এই জন্য এসব গরুকে কিন্তু নির্দিষ্ট সময়ে দুধ দহন করাতে হয়। আর একটা জিনিস, দুধ দহনের পরে গাভীকে কিন্তু সঙ্গে সঙ্গে শুইতে দেওয়া যাবে না। দুধ দহনের পরে গরুকে খড় বা ঘাস দিবেন, সে যদি 30-40 মিনিট ধরে এটা খেতে পারে। কারণ দুধ দহনের পরে এই ওলানের যে বাট আছে সেই বাটগুলো কিন্তু 1 ঘন্টা পর্যন্ত খোলা থাকে। তো দুধ দহনের পরে সে যদি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে তাহলে কিন্তু এই বাট দিয়ে জীবাণু ঢুকবে, জীবাণু ঢুকলে কিন্তু ম্যাস্টাইটিস হয়ে যাবে। আর ম্যাস্টাইটিস হচ্ছে গরুর খুবই একটা মানে ভয়ানক একটা রোগ। এই এই ম্যাস্টাইটিস যদি আপনি আবার সঠিক সময় চিকিৎসা না করেন, অনেক সময় গরুর ওলানটা নষ্ট হয়ে যাবে। আর গাভী গরুর মূল যে সম্পদটা সেটা হচ্ছে এই ওলান। একবার ওলান নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে আর বাচ্চা দিতে পারবেন না। আপনাকে এটা কসাইয়ের কাছে বিক্রি করতে হবে, এবং কসাইয়ের কাছে বিক্রি করতে গেলে আপনি দামটাই আপনার হয়ে যাবে অর্ধেক। এইসব গরু হচ্ছে দুধের গরু, এদের মূল্যটাই হচ্ছে এদের যে মূল যে সম্পদ সেটা হচ্ছে দুধ। তো সবসময় এই জিনিসটা খেয়াল